আমি গত যে দুটো মিটিং বা কর্মসূচি করেছি, আমি তাকে অনুরোধ করেছিলাম যে আপনি 12 বছর দেশের প্রধানমন্ত্রী, বীরভূমের মাটিতে গত 10 বছরে কি কাজ করেছেন তার একটা নিদর্শন যদি আপনি প্রকাশ করেন তাহলে মানুষের বুঝতে সুবিধা হয়। আপনি যাদের হয়ে ভোট চাইছেন, এখানে বিজেপির যে প্রার্থী তার পরিবার চায়ের দোকানের সাথে যুক্ত এবং হঠাৎ করে তার কোত্থেকে 19টা ডাম্পার হলো, কোটি কোটি টাকা হলো, ঘোষিত সম্পত্তি 3 কোটি টাকার ঊর্ধ্বে গেল, তার খতিয়ান যদি আপনি প্রকাশ করতেন নিশ্চিতভাবে সাঁইথিয়ার মানুষের বুঝতে সুবিধা হতো কেন তারা বিজেপিকে সমর্থন করবে। আমি আপনাদের আবার আজকের এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, নীলাবতী সাহা গত দুবারের বিধায়ক সদস্য নির্বাচিত হওয়ার পর এখানে আমরা যে কাজগুলো করেছি, খালি সাঁইথিয়া বিধানসভাতে সাঁইথিয়া 2 নম্বর ব্লক, মোহাম্মদ বাজার 2 এবং সিউড়ি 2 যে অঞ্চল বা সাঁইথিয়া পুরসভার যে 16টা ওয়ার্ড পড়ে, আমি তার নিদর্শন আপনাদের কাছে আজকে রাখব। এবং আমার চ্যালেঞ্জ যে বিজেপির নেতাদের অনুরোধ করব যে গত 12 বছরে আপনারা সাঁইথিয়ার মায়েদের জন্য, বোনেদের জন্য কি কাজ করেছেন, কটা গ্রামে কটা রাস্তা হয়েছে, কটা লোককে বাড়ি দিয়েছেন, কজনকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন, কটা ব্রিজ তৈরি হয়েছে, কটা গ্রামে লাইট লাগিয়েছেন, কটা পানীয় জলের ব্যবস্থা করেছেন, তার বিস্তারিত খতিয়ান আপনারাও তুলে ধরবেন। আমি প্রথমেই আপনাদের বলি, সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করা হয়েছে গত 2024 সালে। 100 বেড হয়েছে, নতুন ভবন তৈরি হয়েছে, প্যাথোলজি, চক্ষু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সিজারিয়ান ডেলিভারি, ফিজিওথেরাপিও চালু হয়েছে। সেখানে আইসিসিউও অতি দ্রুত চালু হতে চলেছে। সাঁইথিয়া শহরে দমকল কেন্দ্র হয়েছে। আগে কোনো রকম কোনো আগুনের ঘটনা ঘটলে সিউড়ি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূর থেকে ফায়ার ব্রিগেডকে আসতে হতো, পৌঁছাতে প্রায় 40-45 মিনিট লেগে যেত। সাঁইথিয়া শহরের উত্তরের দিকে বয়ে যাওয়া ময়ূরাক্ষী নদীর উপর নতুন সেতু সিপিএম আমলে সেতু তৈরি হওয়ার কাজ শুরু হলেও, ঘোষণা হলেও সেটা খালি শিলান্যাস পর্যায়ে ছিল। আমাদের সরকার সম্পূর্ণ সেতুটি তৈরি করে চালু করেছে। সাঁইথিয়া শহরের যানজট কমাতে আমাদের আমলে 2টি বাইপাস তৈরি হয়েছে। বাতাসপুর থেকে সাঁইথিয়া ঢোকার মুখে রেলগেট বাইপাস এবং অন্যটি কলেজের দিকের বাইপাস। এবার আমি মায়েদের বলবো, এই সাঁইথিয়াতে কতজন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? নরেন্দ্র মোদীর সরকার গতকাল তাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে সংকল্পপত্র প্রকাশ করে তারা বলেছে বাংলায় যদি বিজেপি জেতে তাহলে তারা নাকি মহিলাদের 3000 টাকা করে দেবে। এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমি কালকে সাংবাদিক বৈঠক করেছি, করে নরেন্দ্র মোদীর ভিডিও চালিয়েছি, যেখানে তারা নরেন্দ্র মোদী বলছে দিল্লিতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 14 মাস হয়ে গেল দিল্লিতে বিজেপি ক্ষমতায়, কোনো মহিলা, কোনো দিদি, কোনো বোন 2500 তো দূরের কথা, 25 পয়সা পায়নি। আমি আসার সময় একটা ভিডিও পেলাম, বিহারে নির্বাচনের আগে মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর বাড়িতে বাড়িতে গিয়ে এখন বিজেপির নেতারা 10,000 টাকা ফেরত চাইছে।
আর বলছে যে দেবে না তার বিরুদ্ধে বুলডোজার চালানো হবে। আমার কাছে ভিডিও রয়েছে, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, যদি এরা প্রমাণ করতে পারে যে নরেন্দ্র মোদীর ভিডিও কলকে আমি চালিয়েছি সেই ভিডিও মিথ্যে, যদি প্রমাণ করতে পারে বিজেপির নেতারা দিল্লিতে বিজেপির নেতারা বিহারে গিয়ে মায়েদের কাছ থেকে টাকা ফেরত চাইছে না, তাহলে যা শাস্তি দেবে আমি মেনে নেব। আমি বীরভূমের মায়েদের, সাঁইথিয়ার মায়েদের প্রথমেই বলি, খালি সাঁইথিয়া বিধানসভা থেকে 56,000 মায়েরা প্রতি মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আর আমাদের দলের প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল থাকবে আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দলের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো, আমার চ্যালেঞ্জ, বিজেপি নেই নেই করে 12-15টা রাজ্য তারা ক্ষমতায় রয়েছে। আসামে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, অরুণাচলে বিজেপি ক্ষমতায়, ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায়, মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায়, গোয়ায় বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি ক্ষমতায়, দিল্লিতে বিজেপি ক্ষমতায়, হরিয়ানায় বিজেপি ক্ষমতায়। যদি একটা রাজ্যে আমাদের সরকার যেভাবে 2,42,00,000 মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 3 জন থাকলে 3 জন, 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জন, সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, বিজেপি যদি একটা রাজ্যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, অবসর নেব, রাজনীতি ছেড়ে দেবো। আমার চ্যালেঞ্জ। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা 21-এর আগে বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো। 21-এ মমতা ব্যানার্জি জেতার পর পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। সেই 500 টাকার লক্ষ্মীর ভান্ডার আজকে সাধারণ পরিবার হলে 1500, আর তপশিলি মায়েরা পাচ্ছেন 1700। যে তপশিলি মায়েরা বা জনজাতি মূলবাসী মায়েরা, দিদিরা 1700 টাকা পাচ্ছেন, এক মাসে 1700 মানে 1 বছরে 20,400। মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার তৈরি হবে, 26 থেকে 31-এর মধ্যে 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 নয়, 5 বছরে 1,02,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আমাদের সরকার পাঠিয়ে দেবে সরাসরি। ভূভারতে কোথাও কেউ করে দেখাতে পারেনি। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি আছেন, যত গরিব পরিবার আছেন, যাদের বাড়িতে পাইপলাইন পৌঁছাচ্ছে বা পাইপলাইনের কাজ চলছে, জলের লাইনের কাজ চলছে, কেন্দ্র সরকার জলের টাকা বন্ধ করে দিয়েছে।